আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। রমজানুল মুবারকের রোজা আমাদের উপর ফরজ। কেউ যদি অস্বীকার করে রোজা না রাখলে কি তবে ঈমান থাকবে না? থাকবে। নামাজ যেভাবে ফরজ, ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো রমজানুল মুবারকের রোজা। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন, এটা হলো মাঝখানে ঈমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর এই কথার সাক্ষী দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। নামাজ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, আর সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা, এরপরে ওয়াসাউমি রমাদান, আর রমজানের রোজা রাখা। এই পাঁচটা স্তম্ভ, পাঁচটা ভিত্তি, পাঁচটা ভায়া ইসলামের। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদের মধ্যে পাঁচ স্তম্ভের একটা স্তম্ভ হলো রমজানুল মুবারকের রোজা রাখা। আল্লাহ ভাই, আমি তোদের উপর ফরজ করে দিয়েছি, ফরজ বানাইছি, ফরজ। রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ, আমি আল্লাহ ফরজ বানাইছি। জানোস বান্দারে, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ ভালো লাগে না, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ মজা নাই, পছন্দের না, কিন্তু রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, এটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হয়। আমার বাবা সারা দিন রোজা রাখার কারণে ইফতারের সময় যখন তার মুখের ভিতরে দুর্গন্ধ বের হয়ে আসে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, কারণ রোজাদারের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় মায়া। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ঘরের ভিতরে খাবার আছে কিন্তু খাবার খায় না, ঘরের ভিতরে সুন্দর স্ত্রী আছে, স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ডর আর ভয়ে রোজা রাখার কারণে এমন ভাবে যখন সন্ধ্যার সময় আসে, ইফতারের সময় হয়, ইফতার গুলা যখন সামনে নিয়ে বসে থাকে, আর মনে মনে বলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। প্রভু গো, ইফতারের সময় দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ও প্রভু, আমি তোমার কাছে মাফি তলব করি, আমি মাফি চাই, তুমি না মাফ দেওয়া বড় ভালোবাসো। এ প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনার উপর লজ্জিত শর্মিন্দা হয়ে কান্দি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। এমন ভাবে যখন বান্দা কান্দে, এমন ভাবে যখন কান্দে আর খাবার খায় না, ফেরেশতারা জিজ্ঞাসা করে, প্রভু আমার সারাদিন তোমার বান্দারা খাইল না, কিন্তু এখন দেখা যায় খাবার তার সামনে আছে, খাবার সামনে আছে, কিন্তু খাবার মুখে নেয় না। ব্যাপার কি? খাবার নেয় না কেন? ফেরেশতারা বলে, প্রভু গো, নেয় না, আপনার হুকুম এখনো পায় নাই। আপনারা সূর্য ডুবা থেকে নেইয়া সূর্য অস্ত পর্যন্ত খাবার হারাম করে দিয়েছেন, স্ত্রী সহবাস হারাম করে দিয়েছেন, পানি পান করা হারাম করে দিয়েছেন। ও প্রভু, এখন পর্যন্ত সে খাবার খায় না, আপনার হুকুম এখন পর্যন্ত পায় না। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, তারা কি কেন এমন করে? আল্লাহ তাদের মকসুদ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া, জান্নাত পাওয়া। এই দুইটা মকসুদে তারা এমন করে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, তারা কি আমার জান্নাত জাহান্নামকে দেখে নাই? জান্নাত কি দেখেছে? না দেখে নাই। জাহান্নাম কি দেখেছে? না দেখে নাই। তাহলে না দেখবার পরেও যদি আমাকে এমন ভয় করে, এমন ভাবে আমার হুকুম মানে, সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ইফতারের সময় সারাদিন আমাকে খুশি করার জন্য যেমনি রোজা পালন করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইফতারের সময় আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, জন্য রমজান মাস আমার সামনে, আমি হিম্মত করতে হবে, আমি দুনিয়ার ঝামেলা আমার পিছনে রাখতে হবে, আমার সব দুনিয়ার আয় রুজি রোজগার সব পিছনে রাখতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রমজানুল মুবারকে যখন রোজা রাখতে তোমাকে বাধা দিবে, বাধা দেওয়ার জন্য যদি কেউ তাকে চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন বড় ইবলিসকে আমি আল্লাহ রমজানুল মুবারকের চাঁদ ওঠার সাথে সাথে বেঁধে ফেলি, আমার রোজাদার বান্দাকে যেন দুঃখা না দিতে পারে। এখন আপনারা হয়তো বান্দিলে যে মাইর হয়, আসর বাদ থেকে তো মাইরের আঞ্জাম শুরু হয়ে যায়। মাছ বেচনেওয়ালা বেটা বেউ তার নিচে রাখে, কোন সময় বলে মাছটার দাম কত, বলে 800 টাকা, বলে 800 হইলে কেন আমার বেলু আমার কোনো পাখি লিখবো, আগে লুকায় লাগে টেম্পার করো, এটাও এখানে আল্লাহ তানবী রহমতুল্লাহ আলাই উনার কিতাবে আনছেন, এই কথাটা উল্লেখ করছেন। মানুষ 11 মাস দুনিয়ার 11 মাস নাফরমানি করতে 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 1 মাস 11 মাসের ঠেলাই অটোমেটিক জায়গি। দেখছেন না, সাইকেল চালাইতে হইলে সাইকেল চালাইয়া 1 কিলোমিটার আওয়ার হরে এরপরে বেড়ে ঘুরে না দিয়া এরপরে পেডেল মারা বন্ধ করে নিলে আরো আধা কিলো যায় না, যায় না? কথা বলেন না, যায় না? আগের ঠেলাই হয়ে যায়, কারণ খাসলতে ভরিল তুই সে। আল্লাহ ভাই খাসলতকে পরিবর্তন করো, রমজান মুবারকের কদর করো, রমজান মাসটাকে তুমি কদর করো, নিজের জিম্মায় ঢুকাও। ও দুনিয়ার মানুষ, ভয় পেও না। এই রমজানুল মুবারক আর রমজানের রোজাকে আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছি, এটা নতুন কিছু বিষয় নয়। তোমাদের পূর্বপুরুষ আগেকার উম্মতের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ বানিয়ে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, তারাও রোজা রেখেছে, রোজা রাখা নতুন কিছু বিষয় না, এই বিষয়ে তুমি ভয় করার দরকার নাই। আরে আমি কেমনে খাইবো, সারাদিন কেমনে থাকবো? আমি তো নিজে বিড়ি না খায়া কেমনে দেখতাম, আমি ফাল খাই কেমনে ফাল না খাইয়া থাকবো, আমি তো চা না খাইয়া কেমনে থাকবো? আল্লাহু আকবার। আমি খাবার না খেয়ে থাকবো, ভয় পেও না, এটা নতুন কিছু বিষয় না। তুমি যেমনে রাখবা, তোমার পূর্বপুরুষরা এমনি রেখেছে, পিছনের পূর্বপুরুষরা এভাবে রোজা রেখেছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাও, যাতে করে পরহেজগার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার জান্নাতের রাস্তায় চলনে ওয়ালা হয়ে যাও। দুনিয়ার বিষয়কে পিছনে রেখে সামনের জিন্দেগিতে যেমনি আল্লাহ ওয়ালা জিন্দেগি আমার পয়দা হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ 1 মাস ট্রেনিং এর জন্য রমজানের রোজা দিয়েছি। রমজানের মুবারকের রোজা হইল ট্রেনিং এর জন্য দিয়েছি। ট্রেনিং, ও মানুষ, ট্রেনিং এর জন্য তুমি কিভাবে তোমার জিন্দগি আল্লাহ ওয়ালা জিন্দগি হয়ে যায়, কিভাবে তোমার জিন্দগিটা নবী ওয়ালা জিন্দগি হয়ে যায়, কিভাবে তুমি প্রকৃত মুসলমান হতে পারো, মুমিন হতে পারো। কারণ মুসলমান না হইয়া, মুমিন না হইয়া তোমার যেন মরণ না হয়, আমি আল্লাহ চাই তুমি যেন মুমিন হইয়াই খবরে আসতে পারো।
আমি আল্লাহ চাই তুমি যেন মুত্তাকি হয়ে কবরে আসো, আমি আল্লাহ চাই তুমি যেন আল্লাহ ওয়ালা হয়ে কবরে আসো, আমি আল্লাহ চাই তুমি যেন নামাজি হইয়া কবরে আসো, রোজাদার হইয়া কবরে আসো, জান্নাত ওয়ালা হইয়া কবরে আসো। আমি চাই না তুমি জাহান্নামে যাইতে, আমি আল্লাহ চাই তুমি আল্লাহ ওয়ালা হও, তুমি জান্নাতের রাস্তায় উঠে আসো। তাই আমি আল্লাহ ট্রেনিং হিসাবে, ট্রেনিং এর জন্য দীর্ঘ 1 মাস রমজানুল মুবারকের রোজা আমি দিছি ট্রেনিং এর জন্য। 2 নম্বর হলো কোরআনের মাস। কোরআনের মাস আমি আল্লাহ রোজার মাসকে বানাইলাম কোরআনের মাস। এজন্য তুমি কোরআন ওয়ালা হয়ে যাও, কোরআন শিখনে ওয়ালা হয়ে যাও। যদি না পারো তিলাওয়াত করলে ওয়ালা হও, আর না হয় তারাবির মাধ্যমে 1 কদম কোরআন শিখো। আমরা তো সবচেয়ে বড় ঝামেলা হইল হুজুর আর একটু স্পিডে বলেন, আর পাশের মসজিদে দেখছি আরো 10 মিনিট আগে শেষ হয়ে যায়। এই হলো এক স্লোগান। আরেক স্লোগান হইল হুজুর আর একটু স্পিডে বললে তো ভালো, হুজুর মাঝে মাঝে সুরে তরাবি বললে ভালো, খমর ধরে যায়। হায় হায়, 3 ঘন্টা দাঁড়ায় গান শুনতে পারে, খমর ধরে না। সারাদিন সারা রাত ঠান্ডার মধ্যে মেলায় গিয়ে সময় যায়, খবরে ধরে না, হাতে ধরে না, পায়ে ধরে না। কিন্তু 40 বা 40 মিনিট তারাবির জন্য দাঁড়াইলে কোমরে ধরে ফেলে। মজুরে বলুন ঠিক না? এমন মুসলমান আমি মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। রমজান মাসের ভিতরে তারাবির নামাজে দাঁড়াইলে, এজন্য যেমন পয়লা কয়ের দিন মুসল্লি জায়গা হয় না মসজিদে, ঠিক না বেঠিক? আর হেসে দিয়া 27 তারিখ থেকে আর পরে আবার জায়গা হয় না, মাঝখান খালি। আগামাতা বল করে দিস, আগাও বল মাঝখান সামলও বল, খালি মাঝখান খালি একই। এর অর্থ হইল সব আগামাতা বল করে নিলাম, অসুবিধা নাই। আল্লাহ কি বুঝে না? আরে আল্লাহ কি বুঝে না? আল্লাহ সব বুঝে। অথচ রমজানুল মুবারকে দিনও তিলাওয়াত করতে পারে না, দুনিয়ার ঝামেলায় খাস ঘাম এমনি যায় ঝামেলায় করে না। একটা মাস হাবিব সাহেবের পিছনে দাঁড়াইয়া যদি কোরআন তিলাওয়াত শুনতে পারি, কোরআন তিলাওয়াত যদি শুনতে পারি 1 মাস দাঁড়াইয়া, তাহলে ওই 1 মাস সারা মাস আমার কোরআন ওয়ালা মাস হিসাবে গণ্য করা হবে, কোরআন ওয়ালা মাস হিসাবে গণ্য করা হবে। কোরআন ওয়ালা আমি যেন কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআন শুনেছি, কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়াবে, আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত শুনছে, কেমনে জাহান্নামে দিতা। দাঁড়াইয়া যদিও গুনাহ করছে, দাঁড়াইয়া কোরআন শুনছে, কিভাবে জাহান্নামে দিবা, আল্লাহ মাফ করে দাও। আর না হয় যা জানি রমজানুল মুবারকের দিনের বেলা হোক রাতের বেলা হোক, বেফাইসা কথাবার্তা না বলে যা আমি জানি, যেই সূরাই জানি, কমসে কম তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তো আমরা ভাই স্বাভাবিক ভাই না? রাসূল বলেন কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস প্রথম 1 বার পড়া প্রথম 10 পারার সমান, দ্বিতীয় 1 বার পড়া দ্বিতীয় 10 পারার সমান। কেউ যদি 1 বার পড়লো প্রথম 10 পারা তিলাওয়াতের সওয়াব পাইলো, দ্বিতীয়বার আরেকবার পড়লো দ্বিতীয় 20 পারার সওয়াব পাইলো, 3 বার যখন পড়লো পুরা 1 কদম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় দান করা হবে। রমজানুল মুবারকে বেকার বসি তিলাওয়াত করি, সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিলাওয়াত করে, সব তিলাওয়াত করি। এজন্য এই মাসকে কদর করা, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, কোরআন ওয়ালাদের মাধ্যমে, বাচ্চাদেরকে কোরআন শিখানোর মাধ্যমে, বাচ্চাদেরকে কোরআন কারিয়ানার মধ্যে দিয়া কোরআন সহি শুদ্ধ করার মাধ্যমে, বড়রাও কোরআন শিখার মাধ্যমে, সহি শুদ্ধ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে। সেহরির সময় সুবর্ণ সুযোগ, সেহরি খাওয়ার জন্য উঠি, আল্লাহু আকবার। সেহরি খাওয়ার সময় তো তাহাজ্জুদে উঠতে পারি না, সেহরি খাওয়ার সময় উঠি, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়ি, কত বড় একটা সুযোগ হইলাম, একটা ফরজের সওয়াব পাইমু। 2 রাকাত নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ, আমলনামায় আল্লাহ ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেও কা এই আমরারও এক সম্পদ, আমিরের মানুষ, কত সুন্দর আলোচনা,
মাদ্রাসা পড়িয়া কিছু জিনিস আমরা বুঝাইলা এগুলোর থেকে আমরা সবক নেই দোয়া একটা হইতো দোকা তার কাছে মাইক দোকা দোয়া করে দোকা আমরা আল্লাহ তাআলা